নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিস্কুটটা আমি ময়দা আর সুজি দিয়ে বিস্কুটটা তৈরি করব। এবার চলুন দেখে নেওয়া যাক বিস্কুটটা আমি কীভাবে তৈরি করি। বিস্কুটটা তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। দেখুন 200 গ্রাম মতো ময়দা নিয়েছি আমি এতে এবারে সুজি মিক্সড করব। তার জন্য আমি 3 চামচি মতন সুজি দিয়েছি। তিন চামচি মতো সুজি দিয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতন অল্প করে একটু চিনি দেব আর স্বাদ মতন একটু লবণ দেব, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। 1 চামচি মতো নারকেল কোড়া দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে একটু তেল দিয়ে দেব, যাতে ময়ামটা ভালো মতন হয়। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবং এবারে ভালো করে আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে ময়ামটা আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। হাতে মুঠো করলে এক মুঠো হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে মুঠোর মধ্যে চাপ দিলে আবার ঝুরঝুর করে বালির মতন পড়ে যাচ্ছে। এরকম করে ময়ামটা দিতে হবে। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই একটা ডো তৈরি করে নেব। একবারে দুধটা আমি দেবো না, অল্প অল্প করে দুধটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ভালো করে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এরকম একটা শক্ত ডো তৈরি করতে হবে। এবার আমি এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এখন আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইভাবে লেচিগুলোকে চারটা চারটা করে একটা সাইজ দিয়ে শেপ দিয়ে নেব। আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এক একটা লেচি আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দেবো। এভাবে সেঁকে নেবো আগে। আমি আরও দুটো এর মধ্যে দিয়ে দিলাম বিস্কুট।
আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবং 2 পিঠটা আমার ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে। সমস্ত বিস্কুটগুলো আমি সেঁকে নিয়েছি। দেখুন একটা একটা করে আমি তুলে আমি অন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব। আমি অল্প একটু ঘি দিয়েছি, আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, এমনি শুকনো তাওয়াতেও সেঁকে নিতে পারেন। আমি অল্প একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে আমি ভালো করে 2 পিঠটা আবার সেঁকে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে আমি বিস্কুটগুলোকে অল্প একটু ঘি দিয়ে সেঁকে নেব। সমস্ত বিস্কুটগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে তুলে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার ময়দা আর সুজি দিয়ে খেতে অসাধারণ বিস্কুট।